কোনো কাজ যেমন ছোট নয় তেমনি কোনো কাজ সহজও নয়। কাঁচা বাজারের দাম আকাশ ছুঁই ছুঁই। আপনজন বা প্রিয়জন অসুস্থ হলে মনটা অটোমেটিক খারাপ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দুপুর 12:45 বাজে, মানে প্রায় 1টার কাছাকাছি। এখনো আমার হাজবেন্ড ঘুমাচ্ছে, তো আমিও আর তাকে ডাক দেইনি, কারণ সে যেহেতু অসুস্থ তাই ভাবলাম যে একটু বেশি সময় ধরেই ঘুমা। কালকে রাতে যে বাজারগুলো করে নিয়ে এসেছিল, তো সেগুলো কালকে রাতের বেলায় আর গুছাইনি, কারণ সারাদিন অনেক কাজ করেছিলাম কালকে, তাই খুব বেশি টায়ার্ড ছিলাম। আর যেহেতু আমার হাজবেন্ড অসুস্থ তাই মনটাও আমার ভালো নেই। এখন বাজারগুলো সব গুছিয়ে রাখবো আর তার সাথে সাথে রান্নাটাও করে ফেলবো। রান্না কমপ্লিট হলে তারপর তাকে ঘুম থেকে ডাকবো। আমি দেখছিলাম যে কি কি বাজার নিয়ে আসছে, তো মোটামুটি অনেক কিছুই একবারে নিয়ে আসছে। বেশ কয়েকদিন থেকে তো শুধু ডাক্তারের কাছে যাওয়া আসা হচ্ছে, তাই কোনো কিছু বাজার করাও হয়নি। মানে এক কথায় সময়ই পাইনি, কারণ আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, তখন আর বাজারে যাওয়া হয়নি। তাই বাসায় কোনো কিছুই ছিল না, তো সেজন্য অনেক কিছু আজকে নিয়ে আসছে। নিজে অসুস্থ থাকলে অথবা আপনজনদের মধ্যে কেউ অসুস্থ হলে তখন কিন্তু অটোমেটিক মনটা খারাপ হয়ে যায়, মানে কোনো কিছুই যেন ভালো লাগে না। আর অসুস্থ হলেই বোঝা যায় যে সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। আমি যেহেতু টমেটো পছন্দ করি, তাই আমার হাজবেন্ড টমেটো নিয়ে আসছে। তো আমি অবাক হলাম যে এই 6টা টমেটো 60 টাকা, মানে প্রতি পিস টমেটোর মূল্য 10 টাকা করে। এটা কি ভাবা যায় বলেন তো? দিনে দিনে দ্রব্যমূল্যের দাম এতটাই বেড়ে যাচ্ছে যে একদম আকাশ ছোঁয়া অবস্থা। বাজারগুলো আলাদা আলাদা করে গুছিয়ে ফেললাম। এখানে বেগুন, টমেটো, করলা, বাঁধাকপি, ঢেঁড়স, আদা, তার সাথে সাথে কিন্তু আলু আছে, মানে অন্যরকম একটা আলু। এটা আসলে আমি খাইনি মনে হয়, আর এটার নামটাও বলতে পারি না। আপনাদের কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গতকালকে যখন ফুচকা খেতে গিয়েছিলাম তখন লাল শাক দেখে আমি বলেছিলাম যে লাল শাক নেওয়া যেত, সেজন্যই হয়তো সে লাল শাক নিয়ে আসছে। একবারে বেশি করে বাজার করলে একটু অসুবিধাই হয়, কারণ কোনটা রেখে কোনটা রান্না করব আর কোনটা খাবো। আর ইদানিং কোনো জিনিস ফ্রিজে রাখার পর বের করে রান্না করলে তেমন একটা স্বাদ লাগে না, মানে এক কথায় ভালোই লাগে না খেতে। ডিম নিয়ে আসছে, তো ডিমগুলোই আমি আলাদা করে ভালো করে রাখতেছি, কারণ আমার যে চালচলন, আমি কখন যে এগুলো ভেঙে ফেলি তার কোনো ঠিক নেই। এখন লাল শাকগুলো আমি কেটে বেছে রান্না করব। আর ভর্তার জন্য তো আমি আলু উঠিয়ে দিয়েছি, মানে লাল শাক আর আলু ভর্তা খেতে কিন্তু ভালোই লাগবে। যেহেতু একটা আটি একবেলা খেলে শেষ হয়ে যাবে, আর পরে আমি বাঁধাকপি রান্না করব। কালকে বাড়িতে দোকানদার এসেছিল, তখন আমি শুটকি নিয়েছি, তাই ভাবতেছি শুটকি দিয়ে বাঁধাকপি রান্না করব। শাকটা সিদ্ধ করা শেষ, এখন আমি তেলে দিচ্ছি। প্রতিদিন একটু করে হলেও শাকসবজি আমাদের খাওয়া দরকার, কারণ এটা শরীরের জন্য খুবই উপকার। শাকটা তেলে দেওয়া শেষ, এখন আমি তুলে নিচ্ছি। তো শাকের ভিতরে যে রসুনটা দেয়া হয়, এটা আমার হাজবেন্ড খুব পছন্দ করে। আপনারা যারা ভাবেন যে কন্টেন্ট ক্রিয়েট করা মানে ভিডিও করা খুব সহজ, তারা দেখেন ভিডিও করা ভাই এত সহজ না। দেখেন একদম এই গরমের মধ্যে হিজাব টিজাব পরে তারপর এই যে ঘেমে ঘুমে একদম শেষ অবস্থা। এই গরমে ফ্যান অফ করে ডাবল লাইট জ্বালিয়ে লাইটের সামনে এভাবে হিজাব পরে ভিডিও করা কতটা কষ্টের এবং দুর্বিষহ, সেটা যারা করে তারাই শুধুমাত্র জানে। আপনারা তো বড়জোর 3 থেকে 4 মিনিটের ভিডিও দেখে ভাবেন যে এটা কোনো ব্যাপার, কিন্তু এই 3 থেকে 4 মিনিটের ভিডিও করতে যে কয়েক ঘন্টা লেগে যায়, ক্যামেরার পিছনের ঘটনাগুলো তো আপনারা দেখেন না। কোনো কাজে সহজ না ভাই, আর কোনো কাজেই ছোট না। প্রত্যেকটা কাজের পিছনে অনেক অনেক কষ্ট এবং শ্রম থাকে। টাকা ইনকাম করা যদি এত সহজেই হতো, তাহলে ছোট থেকে বড় যে কেউই যে কোনো মুহূর্তে হাজার হাজার টাকা ইনকাম করতে পারতো। এই যে কষ্টগুলো দেখতেছেন না, এটা যদি শুধুমাত্র আমার পেশা হতো তাহলে কবেই বাদ দিয়ে দিতাম। এটা আমার পেশার সাথে নেশাও হয়ে গেছে। ওই যে একটা ভিডিওতে বলেছিলাম না যে এই ছোট্ট জীবনে কষ্ট তো আর কম পাইনি। কষ্টগুলোকে মনে করার যেন সময় না পাই, আর সেজন্যই অনেক অনেক ব্যস্ত থাকার চেষ্টা। আজকের ভিডিওটা আর বেশি লং করতে চাচ্ছি না, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।